আমি বক্তব্যের বিষয় আমার দান সাদকা, ওটা বলবো। আমি এমন এক জায়গায় আসতে চাইছি আপনাদেরকে বোঝানোর জন্য, তারপরে আমি আসছি দানের দিকে। এক, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেই যারা ভালো কাজ করবে তাদের দুনিয়াতেই পুরস্কার দিয়ে দেবো। আচ্ছা, এবার একটা কথা বলি, এই গ্রামটার নাম কি? নতুন জালাদিপুর। আচ্ছা, আপনারা তো মোটামুটি ইনকাম যখন থেকে করতে শুরু করেছেন তখন থেকেই তো দান ধন করেন না? এখানে না দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, মক্তবে দেন, ঈদগাহে দেন, কবরস্থানে দেন, দান কি দেন না? আচ্ছা, এই গ্রামের একটা লোক আছে যে আমি আজকের মসজিদে, গত বছর মসজিদে 1000 টাকা দিয়েছিলাম, আর বাড়িতে আমার বাক্সতে 2000 টাকা রাখা ছিল, গিয়ে দেখছি হঠাৎ ওটা 5000 টাকা হয়ে গেছে? এরকম কেউ দেখেছেন? দেখেননি। অথচ আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ায় ভালো কাজ করে তাদের প্রাইজ কোথায় দিই? দুনিয়াতেই দিয়ে দিই। আখিরাতে তো যা দিব, দুই জায়গায় পুরস্কার দেব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়? মিরাজে। কোথায়? মিরাজে। তা জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাইরে বাইরে ঘুরছেন। জান্নাতের ভিতরে দেখছেন একটা যুবক ছেলে, ঠিক যেমন বুট জুতো পরলে ঠক ঠক করে আওয়াজ হয়, ঠিক তেমন জান্নাতের ভিতরে হাঁটছেন। আল্লাহ রাসূল জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল, এই লোকটি কে? কে এখন জান্নাতে ঢুকে গেল, কে? তখন জিবরিল বলছেন, আল্লাহ রাসূল, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম তার হযরতে বেলাল। আল্লাহু আকবার। বেলাল কে? ওই ইথিওপিয়ার একজন কালো ছেলে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, দেখতে একেবারেই খারাপ, তার ভিতরের ঈমানের এত তেজ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল, ওটা কে? বলছে, ওটা হচ্ছে হযরতে বেলাল। আরো লম্বা চড়া ঘটনা আছে, ওটা পরে বলবো। আল্লাহ রাসূল ফেরত এলেন। ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল, বেলাল, আরে তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি। বলো তো বেলাল, তুমি জীবনে কি ভালো কাজ করো? কি ভালো কাজ করো বলো? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, আমি একজন গোলাম, আমাকে আজাদ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল, আমি দান এবং সাদকার ব্যাপারে আগিয়ে থাকতে পারি না, কোন রকম ভাবে ভালো কাজে আমি আগাতে পারি না, কারণ আমি একজন নিঃস্ব। আল্লাহ রাসূল, আপনার অন্যান্য সাহাবীরা দান করে, সাদকা করে, অনেক ভালো কাজ করে, কিন্তু আমি তেমন ভালো কাজ করতে পারি না। ও দয়ার নবী গো, আমার জীবনে একটাই শুধু ভালো কাজ আছে, সেটা হচ্ছে এই যে দিনের বেলা যতবার অজু ভেঙে যায় আমি ততবার অজু করে 2 রাকাত করে নফল সালাত আদায় করি। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, বুঝতে পেরে গেছি আল্লাহ তোমার এই ছোট আমলটায় এত বেশি খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখেছে। আগে থেকে রেডি তোমার মতো বেলাল। আমল কি করত? ছোট্ট আমল, অজু ভেঙে গেলে অজু করে নিত, 2 রাকাত করে নফল সালাত আদায় করত, তাই না? এইবার আপনাকে বাস্তবতাটা মেলাচ্ছি। আল্লাহ বলছেন দুনিয়াতে পুরস্কার দিব। আচ্ছা বলুন তো, তখন হযরত বেলাল বেঁচে ছিলেন কি ছিলেন না? ছিলেন। বেঁচে থাকা অবস্থা আল্লাহ রাসূল কোথায় দেখছেন? জান্নাতে। আল্লাহু আকবার। এগুলো কি ভাবনাতে আসে? ভাবনাতে আসে না। তাহলে আমাদের সবথেকে বড় কথা হচ্ছে এই যে আমাদের ভালো কাজ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যখন ভালো কাজটা করছি তখন আমার ঈমানের অবস্থায় করছি কিনা। ঈমানের অবস্থায় যদি আপনি না করেন তাহলে আপনার কোনো মাল আল্লাহ গ্রহণ করবে না।
নাম শুনেছেন? মাদার টেরিজা। মাদার টেরিজার নাম শুনেছেন? হ্যাঁ, উনি আমাদের ভারতবর্ষে এসেছিলেন, যদিও উনি ভারতের মেয়ে নয়, তারপরে উনি ভারতবর্ষে ছিলেন দীর্ঘদিন। উনি এসে অনেক স্কুল তৈরি করেছিলেন, অনেক বৃদ্ধাশ্রম করেছিলেন, অনাথ আশ্রম করেছিলেন, অনেক ভালো কাজ, যার ভালো কাজের শেষ নেই। আপনারা জানেন যে ভারতবর্ষের অনেক ধনীর ভিতরে একজন ধনী রতন টাটা কিছুদিন আগে চলে গেছেন না? তার সম্পদের সমস্ত সম্পদ ভারত সরকারকে দিয়ে চলে গেছেন গরিব দুস্থ মানুষদের জন্য ব্যবহার করার জন্য, তাই না? হ্যাঁ, এখন এরা তাহলে কি করবে? এরা তো কোটি 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 টাকা দান করেছে, এরা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে কিয়ামতের দিনে প্রত্যেক আমলকারীদের কাছে আমি যাব, প্রতিটা আমলকারীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলবো, তুমি যে দান করেছিলে, তুমি তোমার নেকিটা দেখতে চাও? এই রতন টাটা, তুমি যে 1 কোটি টাকা দিয়েছিলে কোন এক স্কুল গরিবের বাচ্চা পড়ার জন্য, ওই দেখো পাহাড় সম পরিমাণ নেকি, এটা তোমার রতন টাটা। মাদার টেরিজা গরিব অসহায় বাচ্চাদের জন্য স্কুল তৈরি করেছিলে, ওই দেখো 2টো পাহাড় সম পরিমাণ নেকি, ওটা তোমার জন্য রাখা আছে। আল্লাহ তাআলা তারপরে জিজ্ঞেস করে বলবেন, এই তোমরা কি ঈমান এনেছিলে? তারা তখন বলবে না, আল্লাহ ঈমান আনতে পারেনি। কোরআনের শব্দ এসেছে হাওয়া মানসুরা, তাদের ওই সমস্ত পাহাড় পাহাড় নেকি সাথে সাথে ধুলার ন্যায় ধূলিসাৎ করে দেওয়া হবে। কিয়ামতের মাঠে তাদের নেকি কোনো কাজে আসবে না। হিন্দু দান করলে নেকি পায়, খ্রিস্টান ভালো কাজ করলে নেকি পায়, আদিবাসী ভালো কাজ করলে নেকি পায়, বেঈমান ভালো কাজ করলে নেকি পায়, মুশরিক ভালো কাজ করলে নেকি পায়। কিন্তু ওর ভালো কাজ আর ঈমানদারের ভালো কাজের ডিফারেন্স এতটুকুই যে তার ভালো কাজ কিয়ামতের মাঠে কোনো কাজ করবে না, আর ঈমানদারদের ভালো কাজ কিয়ামতের মাঠে কাজ করবে, তাই তো? কিয়ামতের মাঠে কাজ করবে। এইবার আমি আপনাদেরকে কয়েকটা ভালো কাজের কথা বলবো, কয়েকটা বেশ অনেক ভালো কাজের কথা বলবো। তার ভিতরে একটা ভালো কাজ পবিত্র আল কোরআন আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষের কাছে 4টে ভালো কাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কটা? এক, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন 4টে ভালো কাজ আছে পৃথিবীতে। কটা? তার 1 নম্বরের ভালো কাজ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। ভালো কাজের 1 নম্বর ভালো কাজ হচ্ছে এই, তার অভাবে, সচ্ছলতায়, অসচ্ছলতায়, ধনী অবস্থায়, গরিবী অবস্থায় আল্লাহ রাস্তায় খরচা করে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ভালো কাজ। আপনাদেরকে একটা কথা বলি,